বহুদিন আত্মগোপন থাকার পর অবশেষে পুলিশের জালে রাকেশ সিং। মঙ্গলবার গভীর রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। গত শুক্রবারে বিধান ভবনে ভাঙচুর ও হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই প্রথম নয়, বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন রাকেশ সিং। তার বিরুদ্ধে এখনও পর্যন্ত 50টা বেশি ফৌজদারি মামলা রয়েছে। আজ দুপুরে শিয়ালদা আদালতে রাকেশ সিংকে তোলা হয়। আগামী 8 তারিখ পর্যন্ত আদালত রাকেশ সিংকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। मोदी जी जिंदाबाद। कलकत्ता पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, न कभी डरेगा। ये दिन हमारे फाइल तो दी देखते कोई मैंने किया है। कल जो दरभंगा में हुआ 140 करोड़ मां को गाली दिया गया और उसी मंच से इंडी गठबंधन जिसमें कांग्रेस, तृणमूल, जितने दल हैं, आरजेडी, वहां से जो अपमानजनक भाषा, जिस भाषा का प्रतिवाद आज हुआ है। और कहाँ लेके जा रहे हैं आप लोग? कहाँ लेके जा रहे हैं उसको? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे लेके जा रहे हैं? किस बेसिस पे? किस बेसिस पे लेके जा रहे हैं मेरे भाई को? हाँ? और आप लोग একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে। পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না, কিন্তু যেটা করেছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন, যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে ধারাবাহিক আক্রমণ করা হয়েছে, কখনো মদকা সওদাগার, কখনো বসমাসুর, কখনো চৌকিদার চোর, কখনো তার মাকে পর্যন্ত নিশানা বানানো হয়েছে, তো এর থেকে ভিন্ন রাজনীতি তো আর কিছু হতে পারে না। তো স্বাভাবিকভাবেই সেটা আমাদের কর্মীদের আবেগকে আহত করেছে এবং দেশের প্রত্যেক সুস্থ নাগরিকও এই রাজনীতিকে প্রত্যাখ্যান করছে। সুতরাং সেখানে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ হওয়া স্বাভাবিক এবং বিক্ষোভ হওয়াটাই প্রত্যাশিত। বিক্ষোভ করতে গিয়ে দেখা গেছে কয়েকটা পতাকায় আগুন লেগেছে কংগ্রেসের, যেটা পার্টি এন্ডোর্স করেনি। কিন্তু ওটা কি, এটা পুলিশ প্রশাসন, ও বলছে যে আমরা পুলিশকে মেসেজ দিয়ে তারপরে এসছি, কিন্তু আমাদের পশ্চিমবাংলার পুলিশ পুরোপুরিভাবে ব্যর্থ আছে। যার 4 দিন পরে কালকে দেখা গেল যে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা বাংলায় এর বিক্ষোভ হয়েছে। সে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, দেখো আমি ইডেনের ওখানে দাঁড়িয়ে আছি, দেখো আমার পুলিশের ক্ষমতা নেই, পুলিশ কমিশনারের আমার ক্ষমতা নেই আমাকে অ্যারেস্ট করতে পারে। আজকের আমরা এইটাই ভাবছি যে দিদি আর মোদির সেডিং এ এটা এতদিন অ্যারেস্ট হয়নি। যখন পুলিশ কমিশনের উপরে যখন কুভাষা করলো, তখন লাস্টে গিয়ে মুখ দেখাবার জন্য এটা অ্যারেস্ট। আর এই অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, আরো আগামী দিন আরো করে যাব আমরা। যেভাবে আজকের বিজেপি সারা ভারতবর্ষের নোংরা রাজনীতি খেলছে, তার বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট চোর গদি ছোড়ের এগেনস্টে যে আন্দোলন চলছে সারা ভারতবর্ষের সঙ্গে বাংলায়ও চলছে। আমার নাম হচ্ছে রাজা মোল্লা, মেটিয়াবুজ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।